দর্শক, আমি তানজিকা আমিন, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। টপার কুকওয়্যার মজার রান্নার আজকের আয়োজনে পুরোটা সময় আমি থাকবো আপনাদের সাথে এবং আমার সাথে থাকবেন একজন স্পেশাল শেফ, যিনি মজার একটা রেসিপি আপনাদের সবার সঙ্গে শেয়ার করবেন। যিনি শেফ হিসেবে আজকে আমাদের সাথে আছেন, তিনি আমাদের এবং সবার ভীষণ পছন্দের শেফ রাশেদ আহমেদ। হ্যালো রাশেদ ভাই, কেমন আছেন? হ্যালো আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আছি ভালো। আজকে কি দেখাচ্ছি আমরা আমাদের দর্শককে? অ্যাকচুয়ালি আজকে আমি দেখাবো হচ্ছে মাটন গালতি কাবাব। মাটন গালাউতি কাবাব। দর্শক, আমাদের রাশেদ ভাই আজকে আমাদেরকে দেখাচ্ছে চিকেন গালাউতি কাবাব। চলুন দেখে আসি চিকেন গালাউতি কাবাব তৈরি করার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। আদা রসুন বাটা, লবণ, ইয়োগার্ট, ডিম, রাখা আছে হচ্ছে নাটমেগ পাউডার, চিলি ফ্লেক্স, অ্যান্ড কার্ডা মমের যে ভিতরের যে সিডটা এটা, অ্যান্ড রেড পেপার, আচ্ছা, মানে মরিচের গুঁড়া যেটা, অ্যান্ড হচ্ছে গরম মশলা, আর ব্ল্যাক পেপার, কর্নফ্লাওয়ার। শেষ। খুবই 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 অল্প ইনগ্রেডিয়েন্টস দর্শক, মনে হচ্ছে খুব দ্রুতই হয়ে যাবে। তাহলে আর আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের রান্নায়। ওকে, শুরু করি। আমরা শুরু করি। তো এখানে আমি মাটন নিয়েছি। এটার সাথে হচ্ছে আমি হচ্ছে র যে পাপায়া আছে যেটা, এটা হচ্ছে একদম ফাইন চপ করে নিব। আচ্ছা, এন্ড গ্রেট করলে অবশ্যই আরো বেশি ঠিকঠাক গ্রেট করে দিলে এটা বেটার হবে। বেটার হয়। ওকে, এখানে দিব হচ্ছে সল্ট স্বাদ মতো। এটা কি আশরাফ কাবাবের মতোই না, যে এটা জাস্ট মাখিয়ে তারপরে মাখিয়ে সেম ওয়েতেই। এন্ড হচ্ছে এখানে গার্লিক এন্ড জিঞ্জার পেস্ট দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চা চামচ। গার্লিক এবং জিঞ্জার সম পরিমাণেই আছে এখানে। এখানে হচ্ছে এটা নাটমেগ পাউডার, মানে নাটমেগ মিন্স হচ্ছে এটা জয়ফল যেটা। এখানে রাখা হচ্ছে গরম মশলার গুঁড়া, এটা দিয়ে দিচ্ছি আমি 2 পিঞ্চ। সো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার চিলি পাউডার, মরিচের গুঁড়া, এন্ড রাখা আছে চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, এন্ড এখানে রাখা আছে জয়ত্রিক যেটা। আচ্ছা, জয়ফল নিয়েছি, এবার জয়ত্রিকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। জাস্ট 1 পিঞ্চেরও অনেক কম, আরো কম। এলাচের ভিতরের যে সিডটা আছে ওইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, যেটা দাঁতের নিচে পড়লে আমরা সবাই ভীষণ বিরক্ত হই। না, এটা আমার কাছে খুবই ভালো লাগে। ভালো লাগে? আমি প্রথম আপনাকে পেলাম যে বললো যে এলাচের দানা পছন্দ। দুটোর সিড এখানে দিয়েছি। সে কর্নফ্লাওয়ার। ওকে, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টিস্পুন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেপার 2 পিঞ্চ। এখানে একটা ডিম রাখা আছে, সেটাও দিয়ে দিচ্ছি। ওকে, আপনি কি এটার মধ্যে মাখাতে পারবেন বড় কিছু? না, এটার জন্য আমি এখানে বড় একটা বোল রাখা আছে, ওটা নিয়ে নিচ্ছি। আমরা হচ্ছে এখানে দিব খুব সামান্য। দর্শক দেখতে পাচ্ছেন আমরা ইউজ করছি টপার কুকওয়্যার ননস্টিক, যেটা 60% অয়েল সেভ করে এবং দেখতেও ভীষণ সুন্দর। এটা হচ্ছে রাউন্ড করে আমরা ফ্ল্যাট করে দিব। আচ্ছা, কাবাবটা সেম ওয়েতে হচ্ছে আমি সবগুলো কাবাব দিয়ে দিব। আমরা এটা হাই হিটেই, হ্যাঁ, এটা এখন আমি হাই হিটে এটা প্রিপেয়ার করছি। তো এখানে আপনারা চাইলে আমি কিন্তু এখানে কোরিয়ান্ডার ইউজ করিনি। তো আমরা কোরিয়ান্ডারটা আমি পরে ইউজ করব, বাট যখন আমরা মাখাবো এটার সাথে হচ্ছে কোরিয়ান্ডার এন্ড হচ্ছে জাস্ট একটু লিটল বিট লেমন জুস। আচ্ছা, ওকে। এটা হতে একদমই সময় লাগে না, একদম কম সময়ের মধ্যে এটা হয়ে যায়। আমরা মাখিয়ে 3-4 দিন ফ্রিজে রেখে দিতে পারি, জাস্ট ইফতারির আগে। হ্যাঁ, এটা আমরা হচ্ছে ডিপে বা হচ্ছে ফ্রিজারে হচ্ছে আমরা একদিনের বেশি রাখা যাবে না, বেশি রাখা যাবে না, বাট ফ্রিজারে হচ্ছে এভাবে আমরা বানিয়ে জাস্ট হচ্ছে আমি যে প্রসেসটা দেখিয়েছি যেভাবে এখানে বানিয়ে নিয়েছি সেম ওয়েতে হচ্ছে বানিয়ে আমরা ডিপে রেখে দিতে পারি আর কি। ডিপে রাখার পরে হচ্ছে জাস্ট না প্রিপেয়ার করার 30 মিনিট আগে এটা নামিয়ে বের করে দেন, ভেজে করে সার্ভ করতে পারবো আর কি। ওকে,
এটা হতে হচ্ছে আমি যেটা করব, এখানে আমি জাস্ট একটু ইয়োগার্ট সস বানিয়েছি এটার সাথে সার্ভ করার জন্য। কি দিয়েছেন ইয়োগার্ট সস? আচ্ছা, ইয়োগার্ট সসে আমি যেটা দিয়েছি জাস্ট পিঞ্চ অফ হচ্ছে আপনার পাপরিকা অ্যান্ড সুগার শিরা অ্যান্ড আছে হচ্ছে সল্ট অ্যান্ড পেপার। দ্যাটস ইট। ওকে। সার্ভ করার জন্য হচ্ছে আমরা এখানে লেটুস পাতা আছে অ্যান্ড টমেটো অ্যান্ড লেমন। ওকে দর্শক, হয়ে গেছে আমাদের মাটন গুলাতি কাবাব। আমরা এখন চলে যাব প্লেটে। লেটুস পাতা দিয়ে দিচ্ছি। ওকে, আমার কাবাব কিন্তু রেডি। জাস্ট যে ইয়োগার্ট সসটা আছে এটা উপর দিয়ে জাস্ট দিয়ে দিচ্ছি আমি। দর্শক, খুব অল্প সময়ের মধ্যে রেডি হয়ে গেল মাটন গাওলতি কাবাব। আশা করছি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। অবশ্যই এটি আপনাদের ইফতারের টেবিলে পরিবেশন করবেন, সবাই মিলে এনজয় করবেন। রমজানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি ফুড খাবেন। তো এটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওয়েলকাম। দর্শক, তৈরি হয়ে গেছে আমাদের আজকের মজার রেসিপিটি। টপার কুকওয়্যার মজার রান্নার এইসব এপিসোডগুলি দেখার জন্য চোখ রাখুন দীপ্ত টেলিভিশনে এবং সেই সাথে দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে। দর্শক, পবিত্র মাহে রমজানে সবাই নিজের যত্ন নিন, সুস্থ থাকুন এবং দীপ্ত টেলিভিশনের সাথেই থাকুন।